আজ ক্লাস 9-এর লেসন 10 গদ্যের নাম হচ্ছে দি প্রাইস অফ ব্যানানাস। আমরা দুখানা কলার মূল্য পাবো। দুখানা কলার মূল্য কত, কীভাবে কলার মূল্য পরিশোধ করেছে আমরা সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এটা লেখককে মল্করাজ আনন্দ। মল্করাজ আনন্দের বিখ্যাত রাইটার who has a lot of reputation for his short story writing. দেখো, I was on my way from ফৈজাবাদ রেল স্টেশন to Lucknow. আমি ছিলাম আমার যাবার পথে, ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিলাম। I had arrived, আমি পৌঁছেছিলাম at the station half an hour in advance, আধ ঘন্টা আগে of the time, সময়টার ফর দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেনের ছাড়ার আধ ঘন্টা আগে সে পৌঁছেছিল। আই স্যাট, আমি বসেছিলাম অন এ বেঞ্চ, একটা বেঞ্চের ওপর, ওয়াচিং, দেখছিলাম দি মাঙ্কিস, বানরের, ফ্লকিং মিন্স খেলা, অন দ্য ট্রিজ, গাছের ওপর, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর কার ওপর, অন দ্য ওপেন মানে খোলা প্ল্যাটফর্মের ওপর। আচ্ছা, এখানে বারবার ওই যে আই লেখাটা পাচ্ছ, তোমরা দেখে কিছু মনে হচ্ছে না কী ধরনের লেখাটা? এটা অটোবায়োগ্রাফিক্যাল রাইট। দি মাঙ্কিস, বানরগুলো, ডিসেন্ডেড, নেমে আসছিল, নাও অ্যান্ড দেন, যখন তখন, টু কালেক্ট হাফ সাক ম্যাঙ্গো স্টোনস, অর্ধচোষা আমের আঁটিগুলো খাওয়ার জন্য, অ্যান্ড দ্য রিমাইন্ডার, বাকি অংশটা অফ ফুড, খাবারের, ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে। দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, ছোটো বানরগুলো, স্যাট, বসেছিল, অন দ্য বোজ মানে হচ্ছে শাখা অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড, নিম গাছ এবং ট্যামারিন্ড গাছের। রেডি টু জাম্প, প্রস্তুত ছিল লাফ দিতে, আফটার এনি ফুড, যে কোনো খাবারের জন্য, দ্যাট মে বি ভিজিবল, যেটা দৃশ্যমান হচ্ছিল। এইটা তো আমরা কী পেলাম? আমাদের ন্যারেটর, বর্ণনাকারী, উনি কোথায় কোথায় যাচ্ছিলেন, তিনি ট্রেনটা ছাড় কতক্ষণ আগে পৌঁছেছিলেন, হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আধ ঘন্টা আগে। তারপর ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্লকিং, দেখছিলেন বানরের খেলা। নেক্সট প্যারাগ্রাফ, জাস্ট দেন, ঠিক তখন, দি ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ঠিক তখন ঘোষণা করা হলো ট্রেনটা আগমনটা কার দ্বারা? বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের ঘন্টার দ্বারা। আই কনসেন্ট্রেটেড, আমি মনোনিবেশ করলাম, অন সিকিউরিং, অর্জন করতে, সেটা সিট, ফর মাই সেলফ, আমার নিজের জন্য, ইন দ্য ট্রেনটাতে। আই গট এ উইন্ডো সিট, আমি পেলাম একটা জানলা বাঁধা সিট পেলাম। ওভার লুকিং, তাকাইতেছিলাম, দি প্ল্যাটফর্মটা। সাম আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীগুলো, যোগদান করলো মি, আমার সাথে, ইন দ্য কম্পার্টমেন্ট, কামরাতে। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সকলে ঘামছিলাম, ফ্রম দ্য রাইজিং হিট, ক্রমবর্ধমান উষ্ণতার জন্য। সেভারেল প্যাসেঞ্জার্স, অনেক যাত্রী, ওয়ার বিজি, ব্যস্ত হয়ে পড়েছিল, ফিলিং আপ, পূর্ণ করতে, দেয়ার স্মল আর্থেন পিচার, তাদের ছোটো ছোটো মাটির পাত্রগুলো, ফ্রম এ ওয়াটার পাম্প, একটা ওয়াটার পাম্প থেকে। আই ওয়াজ স্ট্রাক, আমি আকৃষ্ট হয়েছিলাম, বাই দ্য জিনিয়াস, প্রতিভার জন্য, কার প্রতিভা? অফ এ মাঙ্কি, একটা বানরের, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, ছিনিয়ে নিতে, দি লন ক্লথ, রামাবলিটা, অফ এ পায়াস পার্সন, একটা ধার্মিক ব্যক্তি বা একটা ব্রাহ্মণের, হু ওয়াজ টেকিং এ বাথ, যিনি স্নান করিতেছিলেন, আন্ডার দ্য পাম্পের নিচে। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, অনেক পরিমাণ সাধারণ আনন্দ, ঘটল, বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার জন্য। এইটুকুই। এরপর আমি তোমাকে এখান থেকে কোশ্চেনগুলো লেখার চেষ্টা করো। তাহলে আবার দেখো, আমি যেমন বলছিলাম, দেখো, ফার্স্ট প্রথমটা বললাম, দুটো গাছের নাম কী কী বলো? নিম গাছ পেয়েছি, গড, নিম গাছ আর ট্যামারিন্ড, গড। তারপর আচ্ছা, ওই স্টেশনের বেলটা কী ঘোষণা করলো? ট্রেনটা অ্যারাইভাল, ট্রেনটা যে আসছে তার ঘোষণা করে দিয়েছে, তাই তো? তারপর আমার ন্যারেটর, উনি কী করেছেন? উনি জানলার পাশে আসন পেয়েছেন। তো জানলার পাশে আসন থেকে তিনি কী দেখছিলেন তার কথাও বলা আছে। কী দেখছেন?
তারপর অনেক যাত্রী ব্যস্ত হয়েছিল কী জন্য, কী জন্য বলো? মাটির পাত্রতে জল ভর্তি করতে, তাই তো? ওকে, এবার কোশ্চেন, এখানে কি কোশ্চেন হতে পারে? অ্যান্সার দ্য কোশ্চেন। দেখো, হাউ ওয়াজ the arrival of the train announced? Where was the narrator going to and how? 3 নম্বর কোশ্চেন লেখো, why were the passengers sweating? Why were the passengers sweating? এই 3টে কোশ্চেনে তোমার আছে এক একটায় 2 মার্কস করে আছে। এরপর লেখো, TF with SS, the narrator, কি লিখলাম? The narrator was late to reach at the station for the train. দিয়ে পাশে বক্স কেটে দাও আর নিচে এসএস লিখে দাও। এরপর তুমি এবার 2 নম্বরটা লিখছো, লেখো, দি ওল্ড অ্যান্ড young monkeys. The old and young monkeys were playing and snatching food from the passengers. এটা পাশে লিখে দাও বক্স এবং নিচেই এসএস করবে। সাপোর্টিং স্টেটমেন্ট অথবা সাপোর্টিং সেন্টেন্স তুমি লিখবে। দি monkey disturbed the bathing of the pious man. করে এটাতেও তোমার 3 দুগুণে 6 আছে। ক্লিয়ার হলো? এবার বলো প্রথম কোশ্চেন কী আছে বলো, প্রথম কোশ্চেনটা বল কী আছে? হাউ ওয়াজ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন অ্যানাউন্সড? কীভাবে ট্রেনের আগমনটা ঘোষণা করা হয়েছিল? ভেরি ইজি কোশ্চেন, লিখে দাও। তাহলে কী হলো অ্যান্সারটা? দি অ্যারাইভাল অফ দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড by the ringing of the station bell. হয়ে গেল। নেক্সট, where was the narrator going to and how? 2 নম্বর কোশ্চেন আছে, where was the narrator going to and how? দেখো, the narrator was going to Lucknow by train, লিখে দাও। why were the passengers sweating? যাত্রীগুলো কেন ঘামছিল? তুমি কেমন লিখবে? দি প্যাসেঞ্জার্স ওয়ার সোয়েটিং ফর দ্য রাইজিং হিট অফ দ্য সামার। এই দেখো 3টে কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এরপর আছে টিএফ উইথ এসএস, ট্রু অথবা ফলস তোমাকে বলতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে অথবা সাপোর্টিং সেন্টেন্স তোমায় লিখতে হবে একটা। দেখা যাক প্রথমটা কী বলেছে। প্রথম কী আছে বলো? The narrator was late to reach at the station for the train. হ্যাঁ, দি narrator was late, narrator দেরি করেছিলেন টু রিচ পৌঁছাতে ফর দ্য ট্রেনের জন্য। তাই কি নাকি? উনি তো বলে দিয়েছিলেন আমরা আধ ঘন্টা আগে পৌঁছলাম, তো এটা হয়ে গেল ফলস। তুমি এফ লিখে দাও ছকটাতে এবং নিচে তুমি কী লিখবে? হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স ফর দ্য টাইম অফ দ্য ডিপার্চার দ্য ট্রেন। তুমি হু বইয়ে যেটা লাইন দেওয়া সেই লাইনটা তুমি দেখে দেখে লিখে দেবে, কেমন? তাহলেই হয়ে যাবে। একটা পুরো বাক্য তোমায় লিখতে হবে না, তোমাকে যেটুকু লাইন দেবে, যেটুকু দাগ কেটে দেবে, তুমি ওই দাগের মধ্যে পরিষ্কার হাতে লেখা করে যেটুকু দরকার দেবে সেটুকু লিখে দাও। 2 নম্বরটা আছে, দি ওল্ড অ্যান্ড ইয়ং মাঙ্কিস, বৃদ্ধ এবং তরুণ বাচ্চা বয়সী বানরগুলো ওয়ার প্লেয়িং, খেলা করে দিচ্ছিল, অ্যান্ড স্ন্যাচিং দ্য ফুড অফ দ্য প্যাসেঞ্জার্স। তাই তো এফ করছো, এটা এফ করছো আর
descended from the tree for half sucked mango stone. Half sucked mango stone or remainder of the food. এইগুলো লিখলে তুমি যেটা লিখবে, আবার একই কথা আমি বলছি, যে লাইনটা দেবে সেই লাইনটা পরিষ্কার হাতে রাখা করে লাইনটা লিখবে, যেটুকু লেখার দরকার হবে সেটুকু লিখবে। অনেকে ছাত্র দেখি যে কিছুটা লেখে ডট ডট দিয়ে আবার শেষটা লেখে, ওইটি করবে না। নেক্সট, এটা শেষ। দি মাঙ্কি ডিস্টার্ব দ্য বাথিং, বানরটা বিরক্ত করেছিল স্নানটাকে, অফ দ্য পায়াস ম্যান, পায়াস ম্যানের ধার্মিক ব্যক্তি বা পূজারিটার স্নানটাকে বিরক্ত করেছিল। হ্যাঁ, অবশ্যই বিরক্ত করেছিল। তাহলে এটা হচ্ছে টি, এটা ডিস্টার্ব করেছে, তাই তো। কিন্তু দেখো আমাদের সিনের মধ্যে দেখো এইটুকু দেওয়া নেই, যেটুকু তোমাকে সিন বললাম সেইটুকুর মধ্যে এটা দেওয়া নেই। সিন থেকে দু একটা কোশ্চেন আউট হতেই পারে, তোমাকে সিনটা খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে তুমি কী লিখবে এখানে সাবজেক্ট এলিমেন্টে? টি লিখছো, দ্যাট ইজ স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লন ক্লথ অফ দ্য পায়াস পারসন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং যদি কিছু জানার থাকে তুমি কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো। বাই বাই।